লার্নমেট ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসটি একটু কনফিউজিং বাট ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেক সময়ই যারা ফ্লুয়েন্ট স্পিকার, যারা ইংরেজিতে খুব ভালো কথা বলে, তাদের অনেক সময়ই হ্যাবের সঙ্গে হ্যাড ব্যবহার করতে শুনি। অনেক সময় তারা হ্যাজের সঙ্গে হ্যাড ব্যবহার করেন, আবার অনেক সময় দুটো হ্যাডকে একসঙ্গে ব্যবহার করেন। আমরা ইংরেজি লেখার ক্ষেত্রেও এই ধরনের সেন্টেন্স প্রায় দেখতে পাই। তখন আমাদের মনে একটা কনফিউশন সৃষ্টি হয় যে হ্যাভ তো একটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, একটা হেল্পিং ভার্ব রয়েছে, তারপরে কেন হ্যাড ইউজ হলো? একই রকমভাবে হ্যাজের পরে কেন হ্যাড ইউজ হলো? এবং আমরা সবচেয়ে বেশি কনফিউজড হই তখন যখন দুটো হ্যাডকে আমরা পাশাপাশি দেখতে পাই। তো আজকের ক্লাসে আমি তোমাদের এই সব কনফিউশন দূর করে দেব এবং তোমরাও খুব সহজেই হ্যাবের সঙ্গে হ্যাড, হ্যাজের সঙ্গে হ্যাড এবং দুটো হ্যাড একসঙ্গে বলতে পারবে বা লিখতে পারবে, এবং এর মানেটা আমি তোমাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব, যাতে করে তোমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করার সময় কোনো রকম কনফিউজড না হও। দেখো, আমরা সাধারণত জানি যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই তিনটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমরা এগুলোকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করি, কিন্তু আমরা এই হ্যাভ, হ্যাজ, হ্যাডকে আমরা কিন্তু মেন ভার্ব হিসেবেও ইউজ করে থাকি। আমি আগের বেশ কয়েকটি ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছি যে আমরা কখন হ্যাভ, হ্যাজ, হ্যাডকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করি। যখন কারোর অধিকারে কোনো কিছু আছে বোঝায় বা কারোর অধিকারে কোনো কিছু ছিল বোঝায়, তখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করে থাকি। যেমন বললাম, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি স্মার্টফোন আছে, আই হ্যাভ এ স্মার্টফোন। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। তাদের একটি বাড়ি আছে, দে হ্যাভ এ হাউস। তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। তার একটি মোবাইল ফোন আছে, হি হ্যাজ এ মোবাইল ফোন। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। একই রকমভাবে যদি বলি যে আমাদের একটি গাড়ি ছিল, পাস্ট টেন্স, তখন আমরা বলবো উই হ্যাড এ কার। আমার একটি মোবাইল ফোন ছিল, আই হ্যাড এ মোবাইল ফোন। অর্থাৎ যখন পজিশন বোঝাচ্ছে, কারোর অধিকারে কোনো কিছু আছে বা ছিল বোঝায়, তখন এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা মেইন ভার্ব হিসেবে কাজ করে। যখন আমি বলবো যে আই হ্যাভ এ পেন, এখানে আই সাবজেক্ট, এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, এই হ্যাভের মানে হচ্ছে আছে। যখন বলবো যে হি হ্যাড এ কার, তার একটি গাড়ি ছিল, এখানে এই হ্যাড মানে হচ্ছে ছিল, কারোর অধিকারে কোনো কিছু ছিল, তখন এই হ্যাডটা কিন্তু মেইন ভার্বের কাজ করবে। তাহলে আমরা হ্যাডের দুটো ইউজ দেখলাম। প্রথমত এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। এরপর এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা কারোর অধিকারে কোনো কিছু যখন থাকবে, তখন এরা মেন ভার্ব হিসেবে কাজ করবে। এবার যখন এই হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে, তখন তার মানে কি হবে? তখন তার কোনো মানে হবে না। তখন তারা শুধু কোনো একটা মেইন ভার্বকে সাহায্য করবে তার সম্পূর্ণ অর্থটা সুন্দরভাবে প্রকাশ করতে। যখন আমি বলবো যে আই হ্যাভ ইটেন মাই ফুড, আই হ্যাভ ইটেন মাই ফুড, ইট ভার্বটাকে এই হ্যাভটা সাহায্য করলো তার অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে। আই হ্যাভ ইটেন মাই ফুড এর মানে কি? এর মানে হচ্ছে আমি আমার খাবার খেয়েছি। আমি আবার খাবার খেয়েছি মানে কাজটি শেষ হয়েছে, কিন্তু তার ফলাফলটা কিন্তু এখনও বর্তমান রয়েছে, তার প্রভাবটা রয়েছে, অর্থাৎ আমার পেটটা হয়তো ভরা রয়েছে। আই হ্যাভ ইটেন মাই ফুড, এখানে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে
কাজ করলো এবং হ্যাবের পর দেখো ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, হ্যাভ ইটেন। তাহলে এখানে এই হ্যাবের কোনো মানে নেই, এই হ্যাবটা শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করলো। এই হ্যাবটা ইট ভার্বকে সাহায্য করলো তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে। এখানে এই হ্যাবটা কিন্তু টেন্সকে প্রকাশ করে। এই হ্যাবটা প্রকাশ করে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। আমরা দেখে বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, অর্থাৎ কাজটা শেষ হয়েছে, তার প্রভাবটা এখনও রয়ে গেছে। এবার এই হ্যাভ শুধু আছে অর্থাৎ কারোর অধিকারে কোনো কিছু আছে অর্থে ব্যবহৃত হওয়া ছাড়াও এই হ্যাভ আরও কয়েকটি ক্ষেত্রে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তোমরা যদি একটু ডিকশনারি খুলে দেখো তাহলে দেখবে এই হ্যাভের কয়েকটি মানে রয়েছে। হ্যাভ মানে ড্রিঙ্ক হতে পারে, ড্রিঙ্ক। আমরা অনেক সময় বলি যে লেটস হ্যাভ এ কাপ অফ টি, চলো এক কাপ চা পান করি। হ্যাভ, হ্যাভ মানে এখানে ড্রিঙ্ক বোঝাচ্ছে। একই রকমভাবে হ্যাভের মানে হতে পারে ইট, হ্যাভের মানে হতে পারে হোল্ড, হ্যাভের মানে হতে পারে গেট, পাওয়া, হ্যাভের মানে হতে পারে এনজয়, তোমরা ডিকশনারিতে পাবে এনজয়। হ্যাভের মানে হতে পারে বিয়ার, সহ্য করা, বিয়ার। তো তোমরা যদি ডিকশনারি দেখো তবে এই মানেগুলি কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই মানেগুলো বোঝাতে অনেক সময় আমরা হ্যাভের ইউজ করে থাকি। এক্সাম্পলের সাহায্যে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এই মানেগুলো বোঝাতে হ্যাভের ব্যবহার হয়। যখন এই মানেগুলো বোঝাতে হ্যাভের ব্যবহার হবে তখন আমাদের এই হ্যাভের ফর্মটা চেঞ্জ হয়ে হ্যাডে পরিণত হবে। কেন হ্যাডে পরিণত হবে? দেখো, হ্যাভ, হ্যাভ এখানে মেইন ভার্ব, হ্যাভের মানে এই মানেগুলো হতে পারে। হ্যাভ এখানে মেইন ভার্ব। এবার হ্যাভের সেকেন্ড ফর্ম কি? হ্যাভের সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ, হ্যাড, থার্ড ফর্মও কিন্তু হ্যাড। হ্যাভ, হ্যাড, হ্যাড, অর্থাৎ এটা ফার্স্ট ফর্ম V1, এটা V2, এটা V3, ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। যখন এই মানেগুলো বোঝাতে আমরা হ্যাভের ব্যবহার করব, যদি সেটা ফার্স্ট ফর্মে হয়, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় তখন আমরা হ্যাভ ব্যবহার করব, তখন আমরা হ্যাভ লিখব। যখন সেটা সেকেন্ড ফর্ম ইউজ হবে তখন আমরা হ্যাড লিখব, এবং যখন সেটা থার্ড ফর্ম ইউজ হবে তখনও কিন্তু আমরা হ্যাড লিখব। চলো উদাহরণের সাহায্যে বুঝে নিই। দেখো, প্রথম সেন্টেন্সে বলেছি আই হ্যাভ ইটেন মাই ফুড, আমি আমার খাবার খেয়েছি। এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? দেখো, আই হ্যাভ ইটেন, হ্যাভ রয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আই হ্যাভ ইটেন মাই ফুড। এবার এখানে দেখো আমরা ব্যবহার করেছি ইটেন, ইটেন লিখেছি। এবার ইটেন হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ইটের থার্ড ফর্ম, ইট, এট, ইটেন। এবার এই ইট মানে কিন্তু এখানে দেখো ইট মানেও কিন্তু হ্যাভ হতে পারে, ইট মানেও হ্যাভ হতে পারে। এবার আমরা এই ইটের বদলে আমরা যদি হ্যাভ ভার্বটা ইউজ করতে চাই তাহলে এক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? আই হ্যাভ। এবার যেহেতু ইটের থার্ড ফর্ম রয়েছে তাহলে আমাদের কিন্তু হ্যাভেরও থার্ড ফর্ম ইউজ করতে হবে। তখন আমাদের এই ইটেনের জায়গায় লিখতে হবে, আমরা এই ইটেনের জায়গায় লিখব হ্যাড, আমরা ইটেনের জায়গায় হ্যাড লিখব। আই হ্যাভ হ্যাড মাই ফুড, আমি আমার খাবার খেয়েছি। অর্থাৎ এই ইটেন ভার্বটার পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করলাম। এখানে অনেকগুলো ভার্ব রয়েছে, এই প্রতিটি ভার্বের পরিবর্তে আমরা হ্যাভ ইউজ করতে পারি, এবং ভার্বের যখন যে ফর্মটা ইউজ হবে আমাদের কিন্তু সেই ফর্মটাই ইউজ করতে হবে। হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, আমরা একটু আগে দেখলাম হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড,
তাই এক্ষেত্রে আমরা লিখলাম আই হ্যাভ হ্যাড মাই ফুড। এবার এই হ্যাভটা কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই হ্যাডটা কিন্তু মেইন ভার্বের কাজ করেছে। এই হ্যাডটা ইউজ হয়েছে ইটেন ভার্বের পরিবর্তে। আই হ্যাভ হ্যাড মাই ফুড, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, তারপর বাকি পার্ট। একই রকমভাবে পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, হি হ্যাজ গট দ্য হাইস্ট মার্কস ইন ইংলিশ। হি হ্যাজ গট, সাবজেক্ট হ্যাজ এখানে অক্সিলারি ভার্ব, তারপর রয়েছে মেইন ভার্ব। গট হচ্ছে এখানে মেইন ভার্ব, পেয়েছে। হ্যাজ কেন হলো? হি রয়েছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট, কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আই, ইউ, উই, দে, প্লুরাল, যে কোনো প্লুরাল এরপরে কিন্তু হ্যাভ হয়, আমরা আগের ক্লাসে জেনেছি। তাহলে হি হ্যাজ এখানে গট, গট মানে পাওয়া। এখানে দেখো এই যে গেট রয়েছে, গেট মানে পাওয়া, গেটের মানে কিন্তু হ্যাভ হতে পারে। তো এক্ষেত্রে আমরা গটের পরিবর্তে আমরা যদি হ্যাভ ভার্বটা বসাতে চাই তাহলে কিন্তু আমাদের হ্যাভের থার্ড ফর্ম ইউজ করতে হবে, কারণ এখানে থার্ড ফর্ম রয়েছে, তাই আমরা হ্যাভের থার্ড ফর্ম হ্যাড বসাবো। তো সেক্ষেত্রে আমরা দেখো হ্যাজের পরেও কিন্তু আমরা হ্যাড বসালাম। তাহলে হি হ্যাজ হ্যাড দ্য হাইস্ট মার্কস ইন ইংলিশ। হি হ্যাজ হ্যাড দ্য হাইস্ট মার্কস ইন ইংলিশ। সে ইংরেজিতে হাইস্ট মার্কস, সর্বোচ্চ নম্বর পেয়েছে। তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখনই বললাম যে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ব্যবহৃত হয় সেই সেন্টেন্সটা কোন টেন্স সেটা বলতে। পরের সেন্টেন্সটা দেখো, এই পরের সেন্টেন্সটা কিন্তু সবচেয়ে কনফিউজিং। দেখো, রোদেলা হ্যাড ড্রাঙ্ক 2 গ্লাসেস অফ কোল্ড ড্রিঙ্কস বিফোর মিথিলা খেম। দুটো কাজ কিন্তু এখানে হয়েছে, একটা আগে হয়েছে, একটা পরে হয়েছে। দেখো, রোদেলা হ্যাড ড্রাঙ্ক 2 গ্লাসেস অফ কোল্ড ড্রিঙ্কস। রোদেলা 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস পান করেছিল বিফোর মিথিলা খেম, মিথিলা আসার আগে। তাহলে দুটো কাজ, রোদেলা 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস পান করলো, পরের কাজটা হচ্ছে মিথিলা এলো। তাহলে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল, অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেই কাজটির ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করি। কেন? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজ হয়, যে কাজটি আগে সংগঠিত হয় সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র ইউজ করি। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এবং পরবর্তী অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তাহলে এখানে দেখো রোদেলা হ্যাড ড্রাঙ্ক, এখানে দেখো আমরা ড্রিঙ্কের মানেও কিন্তু হ্যাভ বসাতে পারি। ড্রিঙ্কের মানে যখন হ্যাভ বসাবো, যদি এই ড্রিঙ্কের মানেটা আমরা হ্যাভ বসাতে চাই তখন কিন্তু আমাদের এখানে আমরা দেখো ড্রাঙ্ক লিখেছি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি, তাহলে আমাদের কিন্তু হ্যাভের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তখন আমাদের লিখতে হবে রোদেলা হ্যাড 2 গ্লাসেস। তাহলে রোদেলা হ্যাড, এখানে আমরা লিখব হ্যাড। রোদেলা হ্যাড 2 গ্লাসেস অফ কোল্ড ড্রিঙ্কস বিফোর মিথিলা খেম। মিথিলা আসার পূর্বেই রোদেলা 2 গ্লাস কোল্ড ড্রিঙ্ক পান করেছিল। তাহলে রোদেলা হ্যাড 2 গ্লাসেস অফ কোল্ড ড্রিঙ্কস বিফোর মিথিলা খেম। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে চাই তখন আমরা এই সেন্টেন্সগুলোকে কীভাবে লিখব বা বলবো? খুব সিম্পল। এই যে দুটো হ্যাভ হ্যাড রয়েছে এর মাঝখানে একটা শুধু নট বসাতে হবে। আই হ্যাভ নট হ্যাড মাই ফুড, আমি আমার খাবার খাইনি। হি হ্যাজ নট হ্যাড দ্য হাইস্ট মার্কস ইন ইংলিশ, সে ইংরেজিতে সেরা নম্বর পায়নি, সে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পায়নি। রোদেলা হ্যাড নট হ্যাড 2 গ্লাসেস অফ কোল্ড ড্রিঙ্কস বিফোর মিথিলা খেম, মিথিলা আসার পূর্বে রোদেলা 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস পান করেনি। এটা কিন্তু অতীতে, অতীতে দুটো কাজ হয়েছিল।
তাহলে নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে যে অক্সিলারি ভার্ব থাকবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে একটা নট বসাবো, তারপর হ্যাডগুলো বসাবো। বোঝা গেল? এবার একটু প্রোনাউন্সিয়েশনের কথাই বলি। আমরা যখন এই সেন্টেন্সগুলোকে বলবো, স্পোকেন ইংলিশের সময় ব্যবহার করব, কারোর সঙ্গে কথা বলার সময় ব্যবহার করব, তখন এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড রয়েছে, যেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, সেগুলোকে একটু কম গুরুত্ব দেব। কিভাবে গুরুত্ব কম দেব? উচ্চারণ করার সময়। আই হ্যাভ হ্যাড মাই ফুড, আই হ্যাভ হ্যাড মাই ফুড, আমি আমার খাবার খেয়েছি। আই হ্যাভ হ্যাড মাই ফুড, এতক্ষণ আমি যেভাবে বলছিলাম, তোমাদের বোঝানোর জন্য বলছিলাম, সেইভাবে কিন্তু বলার সময় বলবো না। তখন বলবো আই হ্যাভ হ্যাড মাই ফুড, হি হ্যাজ হ্যাড দ্য হাইস্ট মার্কস, হি হ্যাজ হ্যাড দ্য হাইস্ট মার্কস। রোদেলা হ্যাড হ্যাড 2 গ্লাসেস অফ কোল্ড ড্রিঙ্কস, রোদেলা হ্যাড হ্যাড 2 গ্লাসেস অফ কোল্ড ড্রিঙ্কস। তো অক্সিলারি ভার্ব যেটা রয়েছে তার উচ্চারণটা একটু আস্তে হবে, এবং যেটা মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে তার উচ্চারণটা একটু প্রমিনেন্ট হবে। তাহলে আশা করি কখন হ্যাভ হ্যাড হয়, কখন হ্যাজ হ্যাড হয়, কখন হ্যাড হ্যাড হয় তোমরা বুঝতে পেরেছো। এরপর থেকে তোমরাও এই ধরনের সেন্টেন্স নিজেদের কথাবার্তায় লেখার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবে, এবং সেটা শুনতে এবং দেখতে আরও স্মার্ট মনে হবে। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।